প্রশ্ন বলেছে দ্য সেট ওপেন ইন্টারভ্যাল 3 4 ইউনিয়ন তিনটে পয়েন্টের সেট 3 4 5 is a neighborhood of all reals lying between 3 and 4. প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য সেট, এটাকে ভালো করে অবজার্ভ করবে। ওপেন ইন্টারভ্যাল 3 4 তার মানে 3 থেকে স্টার্ট করে 4 অবধি সমস্ত পয়েন্ট এক্সক্লুডিং 3 and 4। তুমি 3 থেকে স্টার্ট করবে 4 অবধি যাবে এক্সক্লুডিং 3 and 4। আবার খেয়াল করে দেখো 3 4 5 তাদেরকে ইনক্লুড করে দিল, আবার কিন্তু 3 4 5 কে ইনক্লুড করে দিল। তার মানে বিষয়টা কেমন হলো, প্রথমে এটাকে 3 4 কে বাদ দেওয়া হলো, পরে আবার 3 4 5 কে কিন্তু অ্যাড করে দেওয়া হলো। আমি এই সেটটাকে প্রথমে একটু তোমাদেরকে ব্যাখ্যা করি, তারপরে বোঝাচ্ছি। সোজা কথা বলতে চাইছে এরকম একটা স্ট্রেট লাইন নাও, ধরো এই প্রান্তটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4, এটা হলো ওপেন ইন্টারভ্যাল 3 4। এরপর কি বলছে, এরপর বলছে আবার 3 এলিমেন্টটাকে কনসিডার করো, এই এলিমেন্টটাকে নাও, 4 এলিমেন্টটাকে কনসিডার করো, দ্যাট ইজ এই এলিমেন্টটাকে নাও, সাথে ধরে নাও 5 এরকম পজিশনে আছে, 5 কেও নাও। তার মানে 3 4 ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন 3 4 5 বলতে অ্যাকচুয়ালি বলতে চাইছে, এভাবেও তুমি ভাবতে পারো ক্লোজড ইন্টারভ্যাল 3 4 ইউনিয়ন সিঙ্গেলটন সেট 5, এটাও ভাবতে পারো। আমি তোমাদের এটা জাস্ট ব্যাখ্যা করছি যে তোমরা এটাকেও ভাবতে পারো যে ওপেন ইন্টারভ্যাল 3 4 ইউনিয়ন 3 4 5 মানে ক্লোজড ইন্টারভ্যাল 3 4 ইউনিয়ন সিঙ্গেলটন সেট 5, এটাকেও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই, এটাকেও তোমরা চিন্তা ভাবনা করতে পারো। এবার বলেছে কি 3 থেকে 4 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল 3 4 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে ও শুধুমাত্র তার নেবারহুড হবে। তার মানে সোজা কথা যেটা বলতে চাইছে 3 পয়েন্টের নেবারহুড হবে না, 4 পয়েন্টের নেবারহুড হবে না, 5 পয়েন্টের নেবারহুড হবে না। ও ওপেন ইন্টারভ্যাল 3 4 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, দ্যাট ইজ এক্সক্লুডিং 3 and 4, 3 এবং 4 কে বাদ দিয়ে, দ্যাট ইজ 3 লেস দ্যান x লেস দ্যান 4, এই এলিমেন্টগুলোর ও শুধুমাত্র নেবারহুড হবে, আর কারোর কিন্তু ও কোনো নেবারহুড হবে না। দ্যাট ইজ ক্লোজ দিয়ে যদি ভাবো বাউন্ডারি দুটো পয়েন্টের নেবারহুড কিন্তু হবে না, এটাই বলতে চাইছে যে ও এদের নেবারহুড হবে আর এদের নেবারহুড হবে না। ওকে, তাহলে শুরু করি। আমরা এস সেটটা ধরে নিলাম ওপেন ইন্টারভ্যাল 3 4 ইউনিয়ন 3 4 ইউনিয়ন অ্যাজ এ সেট 3 4 5। তাহলে এক্স যদি ওপেন ইন্টারভ্যাল 3 4 এর মেম্বার হয়, তাহলে অটোমেটিক্যালি এক্স ওপেন ইন্টারভ্যাল 3 4 এর মধ্যে আছে, এবং ওপেন ইন্টারভ্যাল 3 4 অলওয়েজই এস এর সাবসেট, কারণ এস এর দুটো পার্ট, একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 3 4 আর একটা হচ্ছে 3টে পয়েন্টের সেট 3 4 5। তাহলে এক্স যদি 3 4 এর মধ্যে থাকে, তাহলে অটোমেটিক্যালি এক্স কে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল 3 4 পেলাম, আর এস এর কনস্ট্রাকশন বলছে ওপেন ইন্টারভ্যাল 3 4 হচ্ছে সাবসেট অফ এস। তার মানে 3 4 এর মধ্যে তুমি যে এক্সই নাও না কেন, সেই এক্স কে বেস করে তুমি 3 4 কেই অ্যাজ এ ওপেন ইন্টারভ্যাল পাচ্ছ যে এস এর মধ্যে আছে। তার মানে 3 4 ওপেন ইন্টারভ্যালের মধ্যে সমস্ত পয়েন্ট তুমি কি বলতে পারো, ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, দ্যাট ইজ এস ইজ দ্য নেবারহুড অফ অল রিয়াল বিটুইন 3 and 4। 3 and 4 এর মধ্যে তুমি যে মেম্বারই এক্স নাও না কেন, তাকে কন্টেন করে ওই ইন্টারভ্যালটাকেই তুমি পাচ্ছ।
আর এস এর কনস্ট্রাকশন বলছে ওপেন ইন্টারভ্যাল 3-4 কন্টেন্ড ইন এস, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল 3-4 এর মধ্যে তুমি যে এক্সই নাও না কেন সে তো ওপেন ইন্টারভ্যাল 3-4 এর মধ্যে অলরেডি আছে। আর এস এর দুটো পার্ট, একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 3-4 আর একটা হচ্ছে 3-4-5 সেট। তার মানে ওপেন ইন্টারভ্যাল 3-4 ইনবর্ন সাবসেট অফ এস। ওপেন ইন্টারভ্যাল 3-4 এর মধ্যে তুমি যে এক্সই নাও না কেন তাকে বেস করে খোদ ওপেন ইন্টারভ্যাল 3-4 আছে যে কন্টেন্ড ইন এস বাই কনস্ট্রাকশন অফ এস, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল 3-4 এর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট এস এর এস ওই প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। আমরা সেটটাকে আগে বলে ফেলি কারণ এর পরের টপিকটা ইন্টেরিয়র, ওটাতেই আগামী দিনে তোমরাও অভ্যস্ত হয়ে যাবে। সোজা কথা বলতে গেলে ওপেন ইন্টারভ্যাল 3-4 তার প্রত্যেকটা এলিমেন্ট এস এর ইন্টেরিয়র পয়েন্ট। এটাকে উল্টো ল্যাঙ্গুয়েজে বলা হয়। এখন তোমরা উল্টো দিক থেকে শিখছো, পরে সোজাটা শিখবে, তোমাদের আগে উল্টোটা শেখানো হয়, তোমরা এর পরেই শিখবে। ইন্টেরিয়র শব্দটা হলে সবটাই ঘুরে যাবে। মানে এখন তুমি বলছো এস ইজ এ নেবারহুড অফ এক্স, তখন বলবে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। এবং আগামী দিনে তুমি নেবারহুড বলার থেকে ইন্টেরিয়র বলাতে বেশি অভ্যস্ত হবে, এটা আমি 100% অ্যাসিওরেন্স দিতে পারি। তো যাই হোক, তার মানে এস হচ্ছে নেবারহুড অফ অল পয়েন্ট বিটুইন 3 and 4। এবার আমাকে দেখাতে হবে 3, 4, 5 কোনোদিন নেবারহুড হবে না, কারণ এখানে শব্দটা দেখবে লাইং বিটুইন। 3, 4, 5 কোনোদিন নেবারহুড হবে না। ওকে, যে কোনো এক্স তুমি কনসিডার করো, অবভিয়াসলি 3, 4, 5 মধ্যে দেখো এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ওপেন ইন্টারভ্যাল অলওয়েজ ইনফাইনাইটলি মেনি রিয়ালকে কন্টেইন করবে, বাট সেটা যে কোনো এক্সের জন্য কোনোদিনই এস এর মধ্যে বিলং করবে না। ফর সিম্পলেস্ট এক্সাম্পল, তুমি এক্স এর মানটা 3 নাও, 3 মাইনাস ইপসাইলন 3 প্লাস ইপসাইলন, অবজার্ভ করে দেখো 3 মাইনাস ইপসাইলন 3 প্লাস ইপসাইলন। দেখো 3 মাইনাস ইপসাইলন নিদেন পক্ষে যদি এইটুকু ভাবো, 3 মাইনাস ইপসাইলনটা ধরো এখানে আছে, দেখো এখান থেকে এই পোর্শনটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু এই সেটের মধ্যে নেই। এই সেটের মধ্যে কতটুকু এলিমেন্ট আছে? এটুকু সম্পূর্ণ, আর এই এলিমেন্টটা অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট। বাট 3 মাইনাস ইপসাইলন থেকে এই যে পার্টটা, আমি একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবে, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু এদিকে নেই। তার মানে 3 মাইনাস ইপসাইলন 3 প্লাস ইপসাইলন অ্যাজ এ ওপেন ইন্টারভ্যাল কোনোদিনই এই টোটাল সেটের মধ্যে থাকবে না, কারণ 3 মাইনাস ইপসাইলন থেকে 3 এই পার্টটা এর মধ্যে নেই। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? এস ইজ নট এ নেবারহুড অফ দ্য পয়েন্ট 3। সিমিলারলি এস কখনোই 4, 5 নেবারহুড নয়, ওই একই 4 মাইনাস ইপসাইলন 4 প্লাস ইপসাইলন, 4 থেকে 4 প্লাস ইপসাইলন এই টার্মটুকু পাবে না। 5 মাইনাস ইপসাইলন 5 প্লাস ইপসাইলন, তুমি ইপসাইলনটা এমনভাবে নিতে পারো কোনোটুকুই পাবে না। দ্যাট ইজ এস শুধুমাত্র 3, 4 মধ্যে যে সমস্ত পয়েন্ট আছে তাদের নেবারহুড। নেক্সট এখানে একটা নোট দিয়েছি, মনে রাখবে বাই কনভেনশনই ধরে নেওয়া হয় ফাই অলওয়েজ ওপেন। ওপেন মানে ওপেন তো এখনো পড়াইনি, ফাই তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। কেন বলা হয়? কারণ ফাই এর মধ্যে কোনো পয়েন্ট নেই, তাহলে যার কেউ নেই তার সব আছে, এটা আমাদের ম্যাথামেটিক্সে বলা হয় যার কেউ নেই তার সব আছে। যেহেতু ফাই এর মধ্যে কেউ নেই, তাই তাকে কন্টেন্ট করে কোনো ওপেন ইন্টারভ্যালেরও প্রয়োজন নেই যে ফাই এর মধ্যে থাকবে। এটাকেই উল্টো দিক দিয়ে বলা হয়। তার মানে ফাই এর সব কিছু ফাইয়েরই আছে, দ্যাট ইজ ফাই তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এমটি সেট ফাই ইজ এ নেবারহুড অফ অল ইটস পয়েন্টস। কেন? অ্যাজ দেয়ার ইজ নো পয়েন্ট অফ ফাই of which phi is not a neighborhood। যেহেতু ফাই এর মধ্যে এমন কোনো পয়েন্ট নেই যার নেবারহুড ফাই হবে না, তার মানে এটা পরিষ্কার যে ফাই তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হবে। যদি ফাই এর মধ্যে এমন কোনো পয়েন্ট থাকতো যাকে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম না যে ফাই এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারতাম যে ফাই এই পয়েন্টের নেবারহুড নয়। বাট প্র্যাকটিক্যালি ফাই এর মধ্যে কোনো পয়েন্ট নেই, তার মানে সেই পয়েন্টকে বেস করে কোনো ওপেন ইন্টারভ্যালেরও প্রয়োজন নেই যে ফাই এর মধ্যে থাকবে। দ্যাট ইজ ধরে নেওয়া হয় ফাই এর মধ্যে যেহেতু কেউ নেই, তাই ফাই এর সবটা ফাই এর নিজের, দ্যাট ইজ ফাই তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। ওকে, তার মানে ফাই ইজ দ্য নেবারহুড অফ অল ইটস পয়েন্টস।
as there is no point in phi of which phi is not a neighborhood. Done.